সুপ্রিয় ভাই বোনেরা, আমার প্রত্যেকটা ক্লাস ইংলিশে যারা অতি দুর্বল, যারা ইংলিশে কথা বলতে চায়, তাদের জন্য আমার প্রত্যেকটা ক্লাস খুবই হেল্পফুল। আমার প্লেলিস্ট থেকে আপনি টেন্সের ভিডিওগুলো দেখেন। আপনি যদি শুধুমাত্র টেন্স পারেন, যা আপনি শিওর থাকেন যে আপনি ইংলিশে কথা বলতে পারবেন অনলি 3 মান্থস, অর্থাৎ 3 মাসের ভিতরে আপনি শুধু টেন্সের মাধ্যমে কথা বলতে পারবেন। সো দেখেন যে আজকে আমরা জানবো যে কাউন্টেবল নাউনে ফিউ, আফিউ অথবা সাম ইউজ করে আমরা কিভাবে বাক্য মেক করবো সেটা জানবো, যেটা নিয়ে আমাদের অনেকে রাইটিং ইংলিশ প্লাস স্পোকেন ইংলিশ দুই জায়গাতে সমস্যা দেখা দেয়। তো আফিউ মানে কি? আফিউ মানে যেটা আপনার সামের পরিবর্তে ইউজ হয়। আফিউ মানে হচ্ছে আপনার সামান্য কিছু যেটা আছে, এবং ফিউ মানে কি? যেটা খুবই সামান্য, মানে নেই বললেই চলে, এরকম বাক্য আমরা ফিউ ইউজ করি, এবং যেখানে কিছু না কিছু আছে সেখানে আমরা আফিউ ইউজ করে থাকি। দেখেন যে বলছে যে আমার কিছু ইঁদুর আছে, এখানে সাম মানে কি কিছু, আফিউ মানে কি কিছু, এর মানে যে আমার 2টা হোক, 4টা হোক, 5টা হোক, কিছু ইঁদুর আছে। তাহলে আই, আমার মানে আই, আই এরপরে আছে হচ্ছে এখানে ভার্ব, তাহলে হ্যাভ, আই হ্যাভ, আমার আছে, আমার কি আছে অবজেক্ট মানে নাউন, তাহলে সাম, সাম অথবা আফিউ একই, সাম অথবা আফিউ এক। তাহলে আই হ্যাভ সাম অর আফিউ, আমার কিছু আছে, কি আছে অবজেক্ট, অবজেক্ট মানে ইঁদুর। এখন আর এ টি, রেট মানে কি ইঁদুর, কিন্তু যেহেতু এখানে বলছি যে সাম মানে একের অধিক ইঁদুর, তাহলে একটা এস হবে, এস না দিলে বাক্যটা আপনার ভুল। তাহলে আই হ্যাভ, আমার আছে সাম অথবা আফিউ রেটস, সাম অথবা আফিউ মানে আমার কিছু ইঁদুর আছে। এরপরে দেখেন যে নেক্সট বাক্য বলেছি যে তাদের সামান্য কিছু ইঁদুর আছে। এখানে সামান্য বলতে আপনার যেটা নেই বললে চলে। সাপোজ যে আগে আপনার তাদের 100 ইঁদুর ছিল, এখন একটা কিংবা 2টা ইঁদুর আছে, এই একটা এবং 2টা ইঁদুর ওর 100-র মধ্যে খুবই সামান্য, এজন্য বলছি যে তাদের সামান্য কিছু ইঁদুর আছে। তাহলে দে, দে মানে কি তাদের। এরপরে বলছে আছে হচ্ছে ভার্ব, তাহলে হ্যাভ, তাহলে দে হ্যাভ, তাদের আছে, তাদের কি আছে সামান্য কিছু, মানে খুবই অল্প, যেটা নেই বললেই চলে। আগে ছিল 100, এখন আছে আপনার 1টা 2টা, 100-র মধ্যে 1টা 2টা খুবই কম না, তাহলে হবে ফিউ, ফিউ মানে খুবই সামান্য, যেটা নেই বললেই চলে। তাহলে দে হ্যাভ, তাদের আছে ফিউ, খুবই কম, কি আছে ইঁদুর, তাহলে রেটস, আর এ টি এস, তাহলে দে হ্যাভ ফিউ রেটস, অর্থাৎ তাদের খুবই সামান্য কিছু ইঁদুর আছে। এরপরে দেখেন যে নেক্সট বাক্য বলছে যে সাদিয়ার 2টি ইঁদুর আছে। ওকে, তাহলে দেখেন যেখানে সাবজেক্ট কি সাদিয়া, এস এ ডি আই এ, সাদিয়া। এরপরে এখানে ভার্ব হচ্ছে কি আছে, তাহলে হ্যাভ, হ্যাভ মানে আছে, কিন্তু সাদিয়া হচ্ছে আপনার 3rd পারসন সিঙ্গুলার, যার জন্য আপনার হবে হ্যাজ, তাহলে সাদিয়া হ্যাজ, সাদিয়ার আছে, সাদের কি আছে 2টি, মানে কি টু, টু মানে কি 2টা, তাহলে সাদিয়া হ্যাজ টু, সাদিয়ার 2টা কি আছে অবজেক্ট মানে নাউন, তাহলে ইঁদুর, সরি রেড। এইখানে একটা এস হবে কেন? কারণ যদি একটা হতো ইঁদুর তাহলে শুধু হতো রেড, যেহেতু বলছে 2টা ইঁদুর, যার জন্য আপনার নাউনটা হয়ে যাবে আপনার বহুবচন, তাহলে হয়ে যাবে রেডস। তাহলে সাদিয়া হ্যাজ টু রেডস, অর্থাৎ সাদিয়ার 2টা ইঁদুর আছে। শুধুমাত্র আপনি খেয়াল রাখবেন কি যে আফিউ মানে কি যেটা সামান্য কিছু আছে, সামের পরিবর্তে ইউজ হয়, এবং ফিউ মানে কি যেটা নেই বললে চলে, খুবই সামান্য, এরকম ক্ষেত্রে আমরা ফিউ ইউজ করবো। সো মাই ফ্রেন্ডস, জাস্ট বাসায় এইভাবে প্র্যাকটিস করেন, একটা বাক্য বুঝবেন, আপনি নাউন চেঞ্জ করে হাজার হাজার বাক্য মেক করবেন, সবগুলো বাক্য আপনার এক হবে। সো মাই ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, নেক্সট পার্ট। বি সেফ। আসসালামু আলাইকুম।